إبراهيم حنيفا وما كان من المشركين. عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله في كل يوم وليلة 20 مئة رحمة تنزل على هذه البيت 60 للطائفين و40 للمصلين و20 للناظرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الله رب العالمين القرآن المكتوب بالشكر على محمد رب العالمين. অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজের যাদের 16 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মাস আমাদেরকে দান করেছিলেন। আমরা যারা এই মাসের গুরুত্বপূর্ণ আমল ছিল যারা আমল করতে পেরেছি যারা বড় সৌভাগ্যশীল। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাস রমজানের পরে জিলহজের যাদের ফজিলত। সারা বিশ্বব্যাপী মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন, বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, তারা মক্কা শরীফ, মদিনা শরীফ তারা যেতে পেরেছে। বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে শরীফ লাগানো হয়। বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ তারা যেতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং তারা যেন যথাযথভাবে সুস্থ শরীরে হজগুলো পালন করে আল্লাহকে রাজি খুশি করে ফিরে আসলে সেই সালাতের জন্য আমরা তাদের জন্য দোয়া করি, বলে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। তার কারণ আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস আমি পাঠ করেছি যে ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মিয়াত রাহমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন 120 রহমত নাযিল করেন। কোথায় নাযিল করেন? তানজুল আলা হাদিহিল বাইত, বাইতুল্লাহর উপরে। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 120 রহমত নাযিল করেন। কত রহমত? 120 রহমত। এটা ভাগ হবে 60 লিল-তাইফিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজগুলো পালন করার জন্য কবুল করেছেন, যারা ওই আল্লাহ পাকের ঘরকে তওয়াফ করে, বাইতুল্লাহকে তওয়াফ করে, তাদের জন্য 60 রহমান আল্লাহ বাজেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ঘর তওয়াফ করে ওয়া 40 লিল মুসাল্লিন, আর যারা মুসল্লি, যারা নামাজ পড়ে আল্লাহ পাকের ঘরে, ওই মুসল্লিদের জন্য 40 রহমান। তো 60 আর 40 কত হলো? 100 রহমান। ওয়া 20 লিল-নাযিরিন, আর
আমার যারা আল্লাহর ঘরের দিকে দৃষ্টি করে, আল্লাহর ঘরের দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 20 রহমত দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 120 রহমত হয়ে গেল না? 120 রহমত প্রতিদিন নাযিল হয়। কোথায়? বাইতুল্লাহর ঘরে। তো আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে যারা তওয়াফ করে তাদের জন্য 60 রহমত। আর যারা মুসল্লি ওদের নামাজ পড়ে তাদের জন্য 40, 100। আর যারা আল্লাহর ঘরে দিয়ে খালি দৃষ্টি করে তাদের জন্য 20 রহমত। তাই এই 120 রহমত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নাযিল করেন। তো সেই ঘরের দিকে একটা অংশ, এই যে প্রতিটা এলাকায় যে মসজিদগুলো আছে ওই বাইতুল্লাহর দিকে একটা অংশ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সালাতুর রাজুল ফি বাইতিহি বিসালাতিন, যে ব্যক্তি তার নামাজটাকে আল্লাহর ঘরে না পড়ে যদি নিজ ঘরে যদি পড়ে নাই, তার নামাজ যদি হয় সঠিকভাবে, তাহলে সে এক রাকাতে শুধুমাত্র একটা নেকি পাইল। জোহরে কয় রাকাত নামাজ? 10 রাকাত নামাজ, মাত্র 10টা নেকি পাইল যদি নামাজ হয়। আর এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যদি ঘরে পড়ে তাহলে এক রাকাতে একটা নেকি। ও সালাতুহু ফিল মাসজিদিল কাবাইল, আর যদি মহল্লার মসজিদ যদি সেই নামাজটা পড়ে এই 50 সালাতান, তাহলে 27 গুণ বেশি নেকি সে পাইবে। এক রাকাতে 27 নেকি পাইবে। আর ঘরে যদি পড়ে তাহলে এক রাকাতে কয়টা? একটা নেকি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালাতুহু ফিল মাসজিদিল্লাযী ইয়াজমাউ, আর সেই নামাজ যদি সে জামে মসজিদে যদি পড়ে, যেই মসজিদে জুমা হয় ওই জুমার মসজিদে যদি সে অতি নামাজটা যদি যাই আল্লাহর ঘরে যে যদি পড়ে জামাতের সাথে, তাহলে বিখামসিনা সালাতিন, তাহলে সে 500 রাকাতের সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত নেই? এক রাকাতে 500 রাকাতের সওয়াব সে লাভ করবে। ও সালাতুহু ফিল মাসজিদিল আকসা, আর সেই নামাজটা যদি মসজিদে আকসা যদি হয় বিখামসিনা আলফা সালাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে 50,000 রাকাতের সওয়াব পাবে এক রাকাতে। সুবহানাল্লাহ। ও সালাতুহু ফি মাসজিদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সেই নামাজ যদি আমার মসজিদে হয়, মসজিদে নববীতে যদি সে পড়ে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব সে লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস আমরা পড়তেছি নাকি? বলেন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছে, এই 40-45 দিন তারা থাকে, যে কত নামাজ তারা পড়তেছে। তো প্রতি রাকাতে তারা কত পাইতেছে? 50,000 রাকাতের সওয়াব। ও সালাতুহু ফিল মাসজিদিল হারাম, আর সেই নামাজ যদি মসজিদে হারাম যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আল্লাহ পাকের রহমত। মসজিদ তো আল্লাহ যে জায়গায় কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় কবুল করেছেন সে জায়গায় মসজিদ হবে। কি বলে? এছাড়া তো হবে না, জোর করে কেউ করতে পারবে না। এজন্য আল্লাহ পাকের খাস রহমত আছে মসজিদের প্রতি। এজন্য পিতামাতা থাকতে যদি পিতামাতার যদি যত্ন না করা হয়, পিতামাতাকে যদি অবজ্ঞা করা হয়, তাহলে এর আবার বড় শাস্তি আছে। কি বলে? বড় শাস্তি আছে না? আল্লাহর ঘর মসজিদ আমার কাছে আছে, আমি মসজিদের সেবা করলাম না, মসজিদের হক আদায় করলাম না, তো আমার
শাস্তি ওরকম হবে। কি বলেন? যে পিতামাতার দিকে যদি আপনি ন্যায় দৃষ্টিতে যদি একবার দৃষ্টি করেন, তাহলে একটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার টাকায় বলে 100 কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বা বান্দিকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য দেখবেন আমল করে না, তারপরেও কিছু মানুষ আছে এখন যদি আমল না করতো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কি করতেন না, রাখতেন না। হাজারের ভিতরে একটা ঘটনা আসছে, আপনাদেরকে শোনাইছে কিনা জানি না। হাজারের ভিতরে একটা ঘটনা আসছে যে এক মহিলা তার ছোট বাচ্চা কাঁধে নিয়ে সে তওয়াফ করতেছে। বলছে নাকি আগে কোনো সময় শোনেন নাই মনে হয়? কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বাচ্চা কাঁধে ঘাড়ের উপরে। তো দেখবেন যারা হজ করতে যায় তারা দেখে ছোট ছোট বাচ্চা নিয়ে হজ করে। তো ওই মহিলা হজ করতেছে, তওয়াফ করতেছে আর বলতেছে, আই করিম আল্লাহ পাকের সিফাতে নাম সেই তোমার আমার পূর্বেকার যে গভীর সম্পর্ক সেটা বড় স্মরণের যোগ্য। তো আল্লাহর জন্যই ব্যক্তি জমিন বুজুর্গ এই কথা শুনতেছে, যেটা মেয়ে লোক বলতেছে আমার তোমার ভিতরে যে গভীর সম্পর্ক সেটা বড় স্মরণের যোগ্য। আল্লাহ রাব্বুল বলতেছে, তুমি কি বলতেছো? আমি তো বুঝি না তোমার কথা, কার সাথে তোমার গভীর সম্পর্ক? তখন ওই মেয়ে লোকটা বলতেছে যে আমার সৃষ্টিকর্তা মালিককে আমি বলতেছি। বলে সেটা কি সম্পর্ক? স্মরণের যোগ্য কি সম্পর্ক? ওই মহিলা বলতেছে, আমি এক ব্যবসায়ীদের সাথে সাগর পাড়ি দিয়েছিলাম, আমার এই দুধের বাচ্চাটা, আমার এই মাসুম বাচ্চাটা আমার সাথে ছিল। তো ওই ব্যবসায়ীদের বিশাল এক জামাত ওই সাগরের ভিতরে যখন পাড়ি দিল, আকাশ বড় মেঘশূন্য হলো, এত অবস্থা খারাপ হলো যে বাতাস ছেড়ে দিল, সাগরের ভিতরে উত্তাল শুরু হলো। আমরা যে স্টিমারের ভিতরে ছিলাম, জাহাজের ভিতরে ছিলাম, কিছুক্ষণ পরে দেখা গেল আমাদের জাহাজ ওই সাগরের ভিতরে ডুবে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল, সমস্ত মানুষ শেষ হয়ে গেল। কিন্তু আমি আর আমার এই ছোট বাচ্চাটা, দুধের বাচ্চাটা আমার কোলে জড়ানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! আমাদের তো কোনো শক্তি নাই, বাচ্চার তার তো কোনো শক্তি নাই, তাকে তো অন্য হেল্প ছাড়া আছে চলতে পারবে না। আর মহিলারাও কি কমজোর। এই সাগরের ভিতরে শক্তি থাকলে বাঁচা যায় না। তো আমাকে আল্লাহ কি কুদরতি ভাবে বাঁচাবেন? আমার এই বাচ্চা ছোট, এই দুইজন মা এবং বাচ্চা, আর ছিল একজন হাফসি গোলাম। হাফসার এক পুরুষ, কয়জন হলো? 3 জন। তো মহিলা বলে, আমার যখন সেন্স ফিরে আসলো, আমি দেখি একটা তরকারি ধরে ভাসমান অবস্থায় আছি, আমার বাচ্চাও ঠিক আছে আমার কোলে। বলেন সুবহানাল্লাহ। আমি এটা কল্পনা করতে পারলাম না। হায় হায় আল্লাহ, তুমি কত বড় হেফাজতকারী। সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, আমি এই বাচ্চা কোলে, আমার তরকারি ধরে ভাসমান। এরপরে যখন সেন্স আসলো, দেখতে পাইলাম একটা হাফসার একটা লোক, হাফসি দেশের একটা মানুষ। হাফসা দেশের মানুষ কালা থাকে না? কালা থাকে। তো ওই লোকটা আমার দিকে আসতেছে। রাত্র যখন শেষ হয়ে গেল, আলো যখন দেখা যায়, ওই মহিলাটা বড় সুন্দরী ছিল। ওই
হাফসার ওই ব্যক্তি, কালা ব্যক্তি যখন ওই সুন্দরী মহিলা দেখলো, দেখার পরে তার মনের ভিতরে শয়তানি ভাব সৃষ্টি হলো। তো শয়তানি ভাব যখন সৃষ্টি হলো, কোন যখন তার মনের ভিতরে আসলো, সে ওই মহিলার কাছে আস্তে আস্তে পানি কাছাইয়া ওই মহিলার তক্তার কাছে যে মহিলার তক্তারে বলে উঠলো। তো মহিলা চিন্তা করলো, আল্লাহ তুমি কত বড় বিপদ থেকে বাঁচাইছো, এখন আমার আর কোন বিপদ তুমি দিতেছো। ওই হাফসে গোলাম বলে, হাফসে গোলামকে বলতেছে যে তুমি কেন এসেছ? সে বলতেছে আমার তোমাকে ভালো লেগেছে, আমি ভালোবাসার কারণে এসেছি। মহিলা বলতেছে রাখো তুমি ভালোবাসা, এত বড় যে বিপদ থেকে যে মালিক বাঁচাইল আমাদেরকে, সাগরের ভিতর থেকে হাজার হাজার মানুষ মারা গেল, ইবাদত বন্দী করে রক্ষা পায় নাই, সেই মালিক আমাদেরকে বাঁচাইছে। ওই মালিককে স্মরণ করো, তুমি গোলার কাজে লিপ্ত হবে না। তখন ওই হাসি বলতেছে, বাদ দাও তোমার এইসব কথা, আমি তোমার সাথে আমার যে কামনা সেটা আমি পূর্ণ করবো। হাজার হাতের ভিতরে আসছে, এর আগে আমি ফিরব না। মহিলা বারবার বলতেছে এত বড় বিপদ থেকে যে মালিক, জাহাজের সমস্ত মানুষ সাগরের ভিতরে শেষ হয়ে গিয়েছে, আমি আমার বাচ্চা আর তুমি বেঁচেছো, এই গুনার ভিতরে যেও না। তো মহিলার বাচ্চা ছিল ঘুমন্ত অবস্থায়, এখন দেখলো যে হাফসি বারবার কাছে আসতেছে। মহিলা চিন্তা করলো কি করা যায়, বাচ্চাটাকে চিমটি মারলো, বাচ্চাটা ঘুমন্ত বাচ্চা কান্না শুরু করলো। এখন হাফসিকে সান্ত্বনা দিচ্ছে, হাফসি তুমি একটু অপেক্ষা করো, আমার বাচ্চাটাকে ঘুম পাড়াইলে তারপরে নসিবে যা আছে সেটাই হবে। কিন্তু সে এত বড় দোকানের মধ্যে পড়েছে, অপেক্ষা করতে রাজি না। ওই মহিলার কোলের ভিতরে সন্তান ছিল, মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। ওই দুধের বাচ্চাটাকে ওই হাসি সিলাই নিয়ে সাগরের ভিতরে নিক্ষেপ করলো। তো নিজের বুকের সন্তান যদি, তার বুকের থেকে নিয়ে যদি মায়ের সন্তান যদি তার কাছ থেকে সিলাই নিয়ে যদি সাগরের ভিতরে নিক্ষেপ করে, তার মায়ের যে কত দুঃখ আর বেদনা, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব? কি বলেন? সম্ভব না। তো কেতাবের ভিতরে আসবে যে ওই মহিলা আকাশের দিকে তাকিয়ে মালিককে ডাক দিয়ে বললো, মালিক তুমি এত বড় বিপদ থেকে উদ্ধার করলাম, এরপরে আবার যে মুসিবত, আবার যে বিপদ আমার সামনে আসলো, মালিক তুমি আমার কোলের বাচ্চাটা সে নিয়ে সাগরে ফেলিয়ে দিল, এরপরে আমার ইচ্ছা সে নষ্ট করবে। আল্লাহ তুমি সর্বময় শক্তির অধিকারী, তুমি আমার ইচ্ছাকে